আবার আমাদের প্রিয় নেত্রী, খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা সসম্মানে ফিরিয়ে আনবো। জননেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিকভাবে এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই। কিন্তু ৭১-এর সময় আমরা যেটা শুনেছি, ৭১-এর সময় এত ধ্বংসযজ্ঞ বরগুনায় হয় নাই। সৈনিকরা এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ৭১-এ আমরা ছোট ছিলাম, যুদ্ধ করতে পারি নাই। এইভাবে প্রয়োজনে স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধ এই বাংলাদেশে আবার আমাদের প্রিয় নেত্রী, খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা সসম্মানে ফিরিয়ে আনবো। ৭১ আমরা দেখি নাই, কিন্তু ৭১-এর সময় আমরা যেটা শুনেছি, ৭১-এর সময় এত ধ্বংসযজ্ঞ বরগুনায় হয় নাই। ৭১-কে হার মানিয়েছে ২৪-এর ধ্বংসযজ্ঞ। আর মূল কথাটা হচ্ছে আজকে সারা বাংলাদেশে কি হয়েছে জানি না, বরগুনায় অন্তত কোটা বিরোধী আন্দোলন সফল হতে পারেনি। সেই কারণেই আজকে এই বরগুনায় এত বড় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কি ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে? ঘরবাড়ি লুট, ঘরবাড়ি কোপানো, ঘরে আগুন দেওয়া, অফিসগুলো ভেঙে ফেলা, মানে যত প্রকার ধ্বংসযজ্ঞ আছে সবগুলো হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, লুটপাট এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোকানে চাঁদা আদায় করা হচ্ছে। বরগুনায় জেলা আওয়ামী লীগের অফিসটা ভাঙচুর করেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অফিস ঘর ভাঙচুর করেছে, হাজার হাজার মানুষের দোকানপাট লুণ্ঠন করেছে। এই যে আমাদের বরগুনা সদর উপজেলায় হিন্দুপাড়ায় সেই তাণ্ডব চালিয়ে বিএনপির ছেলেরা ডাকাতি করেছে। তালতলিতে 2টি ছেলে মাত্র, সেই শহীদ মেম্বার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক, এদের নেতৃত্বে ভাঙচুর, চুরমার এবং রাখাইন পরিবারের ঘরে ঘরে গিয়ে তারা হাতাচ্ছে কোথায় অর্থ আছে, কোথায় স্বর্ণ আছে। এদের বিচার চাই, প্রশাসনের কাছে অবিলম্বে এদের গ্রেপ্তারের দাবি জানাই। আমতলিতে তাণ্ডব চালিয়েছে সাবেক বর্তমান সভাপতি মতিউর রহমানের বাসাটি। মতিউর রহমান কতটা দুর্নীতি করেছে, কি করেছে সেটা দেখার দায়িত্ব সরকারের, কিন্তু একটি বাসভবন
ওভাবে জ্বালিয়ে দেয়, এটা আমরা কখনো দেখি নেই। আমরা এর বিচার চাই অবিলম্বে। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা এদেশ সরকার গঠন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আওয়ামী লীগের প্রতিটি সংগঠনের নেতা কর্মীরা আজকে শেখ হাসিনার প্রশ্নে একা এক, অভিন্ন নয়, আমরা সবাই এক। জয় বাংলা, জয় হোক এদেশের গণমানুষের। ধন্যবাদ আপনাদের। আসলে আমরা যে বিক্ষোভ করেছি এর দাবিটা হলো জননেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিক ভাবে এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই, এবং নির্বাচন চেয়ে যে আসে আমাদের আপত্তি নাই। তবে স্বাধীনতার পক্ষের শক্তি আবারও পুনরায় এদেশ গঠন করে দেশ চালাবে, কারণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ এই 4-5 দিনেই জনগণ দিশেহারা হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে তারা একমত হয়েছে। শেখ হাসিনাকে আবার নেতৃত্ব দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। আসলে আজকে এখানে যে এসে বরগুনার মানুষের পাশে দাঁড়াতে পেরেছি জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা। কারণ আমার বাবা বরগুনা জেলার মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের বাসায়ও গান পাউডার মেরে পেট্রোল বোমা মারা হয়েছে। তারপরও যে এখানে এসে মিছিল করতে পেরেছে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা। আসলে আমাদের এই বরগুনা জেলা আওয়ামী লীগ ও তার পরিবার সবাই মিলে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছি। বরগুনায় 1971 সালের পরবর্তী এত ধ্বংসযজ্ঞ, এত লুটপাট, এত সংখ্যালঘু নির্যাতন আর কখনো ঘটেনি। এই যারা ঘটেছে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা প্রতিবাদ করেছি। আমাদের দাবি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার অতি বিলম্বে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এটি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।